আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বান্দার ক্ষমা ঘোষণা করেন, বিপদ আপদ দূর করেন, অসুখ বিসুখ দূর করেন। এই সময়টা হলো রাতের শেষ প্রহর, ফজরের আগের সময়টা, তাহাজ্জুদের সময়টা। 11 মাস ধরে আমরা নানা ব্যস্ততার অজুহাতে আমাদের তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, ভোর রাতে ওঠার সুযোগ হয় না। ভাইরা আমার, রমাদানের মাস, আপনি তো সাহরি খাইতে প্রায় প্রতিদিনই উঠছেন। আপনার যেহেতু সাহরি খাওয়ার উদ্দেশ্যে উঠাই লাগে, তো আপনি কেন এই মাসে সাহরির সময় ভোর রাতের এই সময়টাতে যখন আল্লাহ সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই সময়টাতে আপনি কেন শুধুমাত্র খেয়ে পরে আপনি মসজিদে চলে যাবেন ফজরের জন্য? অবশ্যই আপনি সাহরি খেতে উঠলে 2-5 মিনিট সময় বের করে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়ায় মনোনিবেশ করবেন। আমাদের একটা বড় ভুল হলো সাহরির এই সময়টাকে দোয়ায় আমরা মনোনিবেশ করি না। সম্ভব হলে 2 রাকাত নামাজ পড়েন, সেটা যদি না পারেন তো সাহরির খানার শেষে অথবা আগে আপনি আপনার রুমে গিয়ে লাইট বন্ধ করে নিরিবিলি জায়গায় একটু আল্লাহর কাছে হাত তুলে একটু চোখের পানি ফেলে চান, দোয়া করেন। দোয়ার এই সুযোগটা 11 মাস আপনি পান না, রমজান মাসে সাহরির উসিলায় পেয়েছেন, তো আপনি সেই সুযোগটা কেন হাতছাড়া করবেন?